রাজধানীর অন্যতম ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের অংশ জুড়ে তৈরি হয়েছে যেন অঘোষিত বাস টার্মিনাল। প্রতিদিনই দেখা যায় একই চিত্র। দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে থাকে বাস, যাত্রী তুলতে তৈরি হয় দীর্ঘ লাইন, আর তাতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ দৃশ্য যেন স্বাভাবিক নিয়মেই পরিণত হয়েছে। মহাসড়কে চলাচলকারীরা প্রতিদিন ভোগেন ভোগান্তিতে। আধা ঘন্টার মতো এখানে ট্রাফিকের কোনো ভূমিকা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বাট এইভাবে আসলে আমরা যারা যাত্রী আছে তাদের জন্য খুবই প্রবলেম, বিশেষ করে অফিস টাইমে তো মনে করেন যে প্রায় 2 ঘন্টা লেট হয়ে যায় মাঝে মাঝে। এই হচ্ছে এখানে সার্বিক পরিস্থিতি। আমরা দাবি জানাচ্ছি যে এখানে এই পরিবেশটা যেন একটু স্বাভাবিক হয়, আর ট্রাফিকটা যেন ভালোভাবে কাজ করে, আমাদের ভোগান্তিটা যেন কম হয়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয় এ ধরনের অরাজক পরিবহন ব্যবস্থার কারণে। অবশ্যই ভোগান্তি, এখানে তো এখানকার লোকজন কিভাবে যাবে? এখানে তো বাস টার্মিনাল নাই, নাই ট্রাফিক পুলিশ কিছু বলে না। মানুষ তো এখানে বিমানবন্দর থেকে আসে, রেল লাইন থেকে আসে, তারা তো চলাফেরা করতে হবে। এরা কিভাবে যাবে যদি গাড়ি না থামে? কারণ গাড়ি যে থামছে একবারে কোনো আর যাওয়ার কোনো খবর নাই। এ সকল অব্যবস্থাপনার জন্য ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতাকে দায়ী করছেন তারা। ট্রাফিক পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে ওরা এখানে দাঁড়াবে সাহস পাইতো না, আমরা এইভাবে জ্যামে গরমে অশান্তিতে ভুগতাম না। আমার মনে হয় ট্রাফিক পুলিশের এখানে কিছু গাফিলতি আছে, তার জন্য ওরা এখানে দাঁড়াইতে পারে। যদি ট্রাফিক পুলিশ এলাও না করতো তাহলে ওরা বাস স্ট্যান্ডে দাঁড়াইতো, আর এইভাবে আমরা যাত্রীরা হয়রানি হতাম না আর কি। বাস চালকেরা নিজেরাও স্বীকার করেছেন বিষয়টি। তারা বলেছেন, যাত্রী তুলতে সড়কে দাঁড়াতেই হয়, আর ট্রাফিক পুলিশ না থাকলে কাজটা যেন আরো সহজ হয়। এখানে তো 10 মিনিট 15 মিনিট ধরে একটা গাড়ি দাঁড়িয়ে দেখছি যাত্রী তুলছে। আছে কিছু গাড়ি আছে পর্যাপ্তি পরিস্থানে ওরা মনে করেন যে সময় মতন না হইলে ওরা দাঁড়াই থাকে। সার্জেন্ট তো এখন সম্ভবত রেস্ট টাইমে আছে, সম্ভবত রেস্ট টাইমে আছে না? হ্যাঁ, ও রেস্ট টাইমে থাকলে তখন রাস্তায় থাকে না। দেখা গেছে একটু জামটা বেশি লাগে। যখন সার্জেন্ট পুলিশ রেস্ট টাইমে থাকে তখন একটু হয়তো জামটা লেগে থাকে, তখন গাড়িটা আমার মতন আরো যারা ড্রাইভার আছে এরা দাঁড়াই থাকে। অন্যদিকে উত্তরা ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, বাস্তবে পরিস্থিতি এতটা সহজ নয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা চলছে নিয়ন্ত্রণের। যে বাসগুলো দাঁড়ায় যাত্রী উঠাবে তারা বাসের মধ্যে যাবে এবং স্লো মুভমেন্ট করে যাত্রী উঠাবে, নামাবে। আর যে গাড়িগুলো দাঁড়াবে না, ছোট গাড়ি, প্রাইভেট, মাইক্রো বা অন্যান্য গাড়ি, স্টাফ বাস, তারা ডাইরেক্ট যেন সোজা চলে যেতে পারে, সেই ব্যবস্থাটার জন্য তো আমরা কাজ করতেছি ভাই। অনেক বেশি গাড়ি একসাথে আসে, তখন একটু যানজট হয়, গাড়িটা স্লো মুভমেন্ট করে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিনের অব্যবস্থাপনা শুধু মানুষের দুর্ভোগই বাড়াচ্ছে না, নষ্ট করছে মূল্যবান কর্মঘণ্টাও। তো এটা মনে করেন যে এলিভেটেডের কথা বলে এই জায়গায় এসেছে, এই যে দাঁড়ায় আছে, এটা মানুষের সময় নষ্ট হচ্ছে না? অনেক সময় নষ্ট হচ্ছে। আর সার্জেন্ট তো দেখেও কিছু বলে না। আবদুল্লাপুর থেকে জ্যাম শুরু হইতে হইতে বিশেষ করে আমাদের যে ফ্লাইওভারটা দিয়ে আসে গাজীপুর থেকে যে বিএনএস পর্যন্ত করা হয়েছে, এখানে হাউস বিল্ডিংয়ের এখানে হচ্ছে গিয়ে বাস ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবে যাত্রী নেওয়ার জন্য জাম লাগায় রাখে। এখানে একটা লেট হয়, এরপর আজিমপুর থেকে একটু জাম শুরু হয়, এরপর থেকে হচ্ছে এয়ারপোর্ট পার হওয়ার পর থেকেই হচ্ছে আবার জ্যাম, পুরোটাই আসলে জ্যামের রাস্তা। এ সকল অব্যবস্থাপনা বন্ধ হয়ে কবে ফিরবে এই সড়কের শৃঙ্খলা, সেটিই এখন দেখার বিষয়। আমি রয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি সড়ক, বিমানবন্দর সড়কে। এই সড়কে যারা চলাচলকারী রয়েছেন তাদের নিত্যদিনের সঙ্গী যানজটে দাঁড়িয়ে থাকা। আমার পিছনে যে গণপরিবহনগুলো দেখছেন, সেই গণপরিবহনগুলো দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে থেকে যাত্রী পরিবহন করে। তবে এ বিষয়ে কোনো কর্ণপাত নেই ট্রাফিক পুলিশের। যদি জানাতে চাই, এখান থেকে ঠিক 50 গজ সামনেই রয়েছে ট্রাফিক পুলিশ বক্স। তবে অধিকাংশ সময়ই এখানে দায়িত্বরত অবস্থায় দেখা যায় না কোনো ট্রাফিক পুলিশকে। রাজধানীর বিমানবন্দর থেকে আরিফ শেখ, বাংলাদেশের খবর।